এবার আম রপ্তানির দিকে জোর দিয়েছে চাল আর লিচুর জেলা দিনাজপুর। ইতোমধ্যে রপ্তানির খাতায় নামও লিখিয়েছে জেলাটি। 7.5 টনের মতো আম গেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। বিষমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন আম উৎপাদনে চাষিদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি কর্মকর্তা। রপ্তানি বান্ধব আম উৎপাদনের লক্ষ্যে দিনাজপুর সদরের বোরইল এলাকায় এই আমের বাগান গড়ে তুলেছেন শিক্ষক আব্দুল মতিন। 10 একর জমিতে চাষ করেছেন কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো ও 3 টেস্ট জাতের আম। রোগবালাই ও পোকামাকড় রোধে ফল আসার সাথে সাথে প্যাকিং করা হয়েছে ব্যাগে। কীটনাশক মুক্ত আম উৎপাদন, মাটির গুণাগুণ ও পানি সেচ সবকিছু আন্তর্জাতিক মানের রাখতে চলছে দিনরাতের ব্যস্ততা। আমরা এখানে বিষ ব্যবহার কম করি, আর গাছের কোয়ালিটিও ভালো, আমটাও ফ্রেশ আম। আর আমি এখানে কাজ করি, দেখাশোনা করি, গাছগুলো সালি পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাগান মালিকের দাবি, দূষণকারী পদার্থের সর্বোচ্চ অনুমোদিত পরিমাণ পরীক্ষা ছাড়াও মাটি ও পানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাগানটি। তাই এখানকার আম রপ্তানিতে আর বাধা নেই। দেখতেও খুব সুন্দর, ভালোই লাগে আমটাকে দেখতে, খাইতেও ভালো, ভিতরে আঁশ কম এই আমের। মনে হয় আমটা খাইলে মনে হচ্ছে বহুত দামি আম। আম বিদেশে রপ্তানি করব আমরা। বিদেশে রপ্তানি করার জন্যই এই প্যাকেজিং করার উদ্দেশ্য হলো যে খাদ্যকে নিরাপদ রাখা, একথা হলো আমকে বিষমুক্ত রাখা। প্যাকেজিং করতে গেলে আম বিষ লাগে না, বিষ স্প্রে করলেও আমের গায়ে ভরে না। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এছাড়া রপ্তানি বাড়াতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমরা বাগান মালিকদের সাথে বিদেশে আম রপ্তানির জন্য কিভাবে রপ্তানিকারকদের যে চাহিদা, সেই চাহিদা মাফিক তারা একেবারেই নিরাপদভাবে কিভাবে আম উৎপাদন করতে হবে সেই সকল বিষয়ে আমরা গ্যাপ অনুসরণ করে গ্যাপ সার্টিফিকেশনের মাধ্যমে বাজারজাত করার জন্য আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন রপ্তানিকারকের সাথে ইতিমধ্যে আমরা আম বাগান যারা আছে আম চাষি তাদের সাথে আসলে কোলাবোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে কোলাবোরেশন করে আমরা দিয়েছি এবং তাদের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেই সব আম ইনশাল্লাহ আমরা আগামীতে আরো রপ্তানি করব। এখন পর্যন্ত জেলা থেকে প্রায় 7.5 টন আম কাতার, দুবাই, মালয়েশিয়া ও ইংল্যান্ডে রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।